দুর্দান্ত বেস্ট এভার সানরাইজ। আমি ভাসতেই পারি না জীবনে। ওদের ভাষায় পুরি সবজি, তার সাথে পাস্তা, ভেজ অবভিয়াসলি সবই। পাকিস্তানের সাথে বর্ডার করতে গিয়ে পুরো মনে হচ্ছে বালির প্রাচীর। আর মেইন রোডও যেখানে, সেখানে পুরো রাস্তায় এরকম ঢালু, উঠছি নামছি এরকম করে করে আসলাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। আমি জানি না আমার শব্দ তোমাদের অবধি পৌঁছাচ্ছে কিনা, কারণ এত ঢাকাঢুকি চাপাচুপি দিয়ে আছি। তো যারা ভিডিওসগুলো দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলো না, ফলো করে রেখো ক্যাচ ম্যাচ। আজকে ভিডিওটা শুরু হচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা থেকে এবং চারপাশের আকাশ লাল। কালকে তো আমরা সানসেট দেখেছিলাম মরুভূমিতে, আজকে সানরাইজ। আমাদের গাড়ির সাথে সাথে আমরাও তৈরি। কোথায় বসবো? সিট ফিট পরিষ্কার করে দিয়েছে। এখন আমরা জার্নি শুরু করব। এই যে গাড়িতে সামনে চেপে এইখানটা ধরতে হবে। দূরে ওই যে দেখা যাচ্ছে মরুভূমি, গেট খুললেই আমরাই হচ্ছে। হ্যাঁ, পুরো আকাশ লাল। আমরাই ফার্স্ট। আমরা একদম 6:30 বলেছে, আমরা একদম 6:30টার মধ্যে রেডি হয়েছি। এত ভালো আমরা, ভাবা যায়। রেডি টু রাইড। ইয়েস। চারপাশ এখনো একদম অন্ধকার আর আমরা হু 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 করে কাঁপছি। গাড়ি যত চলছে হাওয়া তত বেশি লাগছে। ওহো, কি মজা হচ্ছে, খুব মজা, দুর্দান্ত বেস্ট এভার সানরাইজ। টপ ভিউ। মজা তো খুব হচ্ছিল, কিন্তু এর মধ্যেই দুর্ঘটনা ঘটতে ঘটতে প্রায় বেঁচে গেছি। এত জোরে গাড়িটা চলছে, পুরো মুখ গিয়ে ঠুকলো। রাহুলের হাতটা ছিল তাই ভাগ্যক্রমে বেঁচে যায়। মুখ ফেটে যেত পুরো, কিন্তু অল্প একটু ঠোঁটে লেগেছে। ঠোঁটে নামে থ্রিল ফিল করতে চাইলে অবশ্যই জয়সলমীরে এসে জিপ রাইডটা করা মাস্ট। আমরা যখন এসে এখানে পৌঁছেছি, দেখছি আমাদের একটা গাড়ি এসছে। এরপর বাকি গাড়িগুলো সব ঢুকছে, হ্যাঁ, লাইন দিয়ে। এতক্ষণ পর প্রায় 7টা বাজে সূর্যের একটু মুখ দেখা গেছে। এবার দেখতে দেখতে, কালকেও দেখলাম যে দেখতে দেখতে এই দেখছিলাম যে সান ডাউন হচ্ছে, হঠাৎ দেখলাম সূর্য একদম ডুবে গেছে, অস্ত চলে গেল। আর এটাও একটু আগে জাস্ট দেখলাম সূর্যের একটুখানি মুখ দেখা গেল, এর মধ্যেই দেখলাম পুরো হাফ হয়ে গেছে, পুরো আকাশ লাল। কি অসাধারণ লাগছে ডেজার্টে সানরাইজ। দেখতে দেখতে সূর্য উঠে গেল আর ঠান্ডাটাও ইতিমধ্যে বেশ কমের দিকে। এতক্ষণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কান মাথা নাক খুলতে ইচ্ছে হচ্ছিল না। এখন দেখতে দেখতে গরম হয়ে গেল। কি অসাধারণ। আমার শুধু মুখ দিয়ে একটাই শব্দ বেরোচ্ছে, এটা হচ্ছে অসাধারণ। এই দৃশ্য জাস্ট ভোলার নয় কোনোদিন। এইটুকুনি ছিল আমাদের এখানে সফর। এইবার আমরা আবার ফিরে যাব রিসর্টে। গাড়ি আমাদের জন্য ওয়েট করছে, আর এখানে এটিভি রাইডও করা যায়। চলো ওঠা যাক। উফ, সুহানা সফর। এবার আমরা ফিরতি পথে। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. আমরা ফিরে একটু ধাতস্থ হতে পারছি কি এখনো? হ্যাঁ, থ্রিলার মানে আমার তো মনে ছিল উড়িয়ে নিয়ে ও বোধহয় সামনে ঢুকিয়ে দেবে বালির মধ্যে, বালি দিয়ে চাপা দিয়ে চলে যাবে। আমার যা ভয় লেগেছে লাস্ট টাইম, এত স্পিডে গাড়ি চালিয়েছে। কারণ আমরা সুইমিং পুলের সামনে এসে বসেছি, পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, আর ঠিক এই পাশে ঘুরলেই দেখা যাচ্ছে দূরে উটরা বেরিয়ে পড়েছে সকালবেলায়। কিন্তু ব্রেকফাস্ট মেনু আজকে ওদের ভাষায় পুরি সবজি, তার সাথে পাস্তা, ভেজ অবভিয়াসলি সবই, পোহা, আর ওপাশে চা ব্রেড ইত্যাদি রয়েছে। এখানে 7:30 থেকে 9টা ব্রেকফাস্ট টাইম। এই সকাল সকাল এই সমস্ত কি আর খাওয়া যায়? হ্যাঁ, আমরা তো 8টায় এসেছি, সকালে উঠেছিলাম বলে, কিন্তু ভাল লাগে না এত সকালে এই সব খেতে। এখানে এই লুচি আটা দিয়ে তৈরি হয়। আমাদের দুজনের খাবার হচ্ছে এইটুখানি। 8:30 বেজে গেছে, কিন্তু ঠান্ডা আমার কমছে না।
সূর্য আরেকটু মাথার ওপর উঠলে মনে হচ্ছে তারপরে গিয়ে গরম লাগবে। আর এপাশে পুল এখনো পরিষ্কার হয়নি, কিন্তু ওপাশে একজন মোটামুটি পুলে নামবে বলে রেডি। হ্যাঁ, কী যে হবে ভগবান জানে। ও কখন স্নান করে উঠবে, কখন রেডি হবে, আর কখন গাড়ি এসে যাবে। এখন এই পুলের সামনে বসে বসে বাবা মাছি আসছে, চা খাচ্ছি। গেছে এখন, কি পাগলামি ওর, ভাবো 10টায় গাড়ি আসবে, 9টায় এখন পুলে নামছে। পুল এখন পরিষ্কার হয়েছে। হাই রে, জলটা কি ঠান্ডা না গরম? গরম হয়েছে? ইস, এটা আবার কি? আমি ভাসতেই পারি না জীবনে। রাহুলকে দেখে আমার একটু একটু লোভ হচ্ছে নামার, কিন্তু না, আবার জামা কাপড় ভিজে যাবে, আবার সেগুলো নিয়ে ক্যারি করে যাওয়া মুশকিল। তুমি জানোই না আজকে কি করে ফুল ছাড়া তুমি এলে। আমার খুবই ইচ্ছা করছে, খুবই, কিন্তু কি করব, রেজিস্ট করছি ইচ্ছাকে। কারণ এই ভিজে জামা কাপড়গুলোকে নিয়ে ট্রাভেল করা, কোথাও শুকোনোর অপশন নেই কদিনে। এখানে একটা জিনিস যে এরা কি প্রপার সুইমিং এর কস্টিউমের ব্যাপার নেই। না, তাই তো দেখছি যে যা পাচ্ছে উলেন শু ফু করে নেমে যাচ্ছে। এটা তো হয় নাকি, জল দেখে আমি ওপরে আছি আর রাহুল জলের মধ্যে আছে। কিন্তু আজকে একটু সকালবেলা শীত শীত লাগছিল, এখানে তারপর প্রচুর শীত। হ্যাঁ, তারপর মানে এখন তো ঠিক আছে, 9টার দিকে বাজতে যাচ্ছে, একটু গরম গরম লাগছে। তাও আমি এই সমস্ত চাপাচুপি দিয়ে আছি ঠিকই, একবারে রুমে গিয়ে খুলবো, কিন্তু একটু একটু লোভ হচ্ছে। আবার ভাবছি না থাক, মানে দোটানায় পড়ে গেছি ওকে দেখে, ও লোভটা বেশি বেশি করে লাগাচ্ছে আর কি এতক্ষণ ধরে জলে থেকে। এটা ঠিক করলো না। পুলে নামা হলো না তো কি আছে, জলে তো পা ভেজাতে দোষ নেই। তাই একটু কেত মেরে কতগুলো ফটো ভিডিও তুলে নিলাম, আর জলেও একটু পা ভেজানো হয়ে গেল এই সুযোগে। ফাটাফাট এবার রেডি হতে হবে। ব্রেকফাস্ট ডান, পুলে নাচানাচি ডান। ও ফ্রেশ হয়ে নিক আগে, তারপর আমি স্নানে যাব, তারপর রেডি হব, ব্যাগ প্যাক করবো, একদম বেরিয়ে যাব। এইবারের মতন জয়সালমীর সফর আজকের দিনটা এন্ড হলেই শেষ হবে। আজকে রাতের মধ্যে জয়সালমীর ছেড়ে আমরা আবার বেরিয়ে যাব। একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে এখান থেকে যাবো আমরা পাকিস্তান বর্ডার আর তানক মাতা মন্দির, তারপর বড়াবাগ হয়ে ফিরবো জয়সালমীরে। রাতে ওখান থেকে রয়েছে ট্রেন। এই জায়গা ছেড়ে এবার আজকে আমাদের চলে যেতে হবে। চলো, বিদায়ের পালা, থর মরুভূমিকে বিদায় জানানোর পালা। গাড়িতে উঠেই জব্বর ঘুম দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলাম। লম্বা রাস্তা, লম্বা সফর, অনেকটা রাস্তা আমরা চলে এসেছি মরুভূমির মাঝখান দিয়ে, যেখানে চারপাশে শুধু আকন্দ ফুলের গাছ আর কি সমস্ত ছোট্ট ছোট্ট ঝোপ জাতীয় গাছই আমি দেখতে পেলাম, এবং ধুধু করছে বালি, আর কিচ্ছু না। আর ধুলো। এখানে গাড়ির মধ্যেতে এসিতে বসে চারপাশের ভূপ্রকৃতি অন্যরকম, এখানের সৌন্দর্য কিন্তু অন্যরকম, মানে রুক্ষ শুষ্ক, অন্য রকমের একটা সৌন্দর্য। ওয়াও বলার ফ্যাক্টর রয়েছে মাঝে মাঝে, কিন্তু এই রোদে যদি মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে বলে যে যাও একটু মরুভূমিটা ঘুরে দেখো, তাহলে তো ব্যাস মাথায় হাত। কেন মাইনে দিয়ে পয়সা দিয়ে মাঝখানে দাঁড় করবে? লোকে কাজ করে না, ডিউটি করে। ডেফিনেটলি। এবার শুধু ভাবছি যারা আর্মি পার্সোনাল রয়েছেন এই রকম জায়গায় ডিউটি করা, মানে হ্যাটস অফ টু দেম, স্যালিউট জানাতে ইচ্ছা করে এই সমস্ত জায়গা দেখলে। কি প্রচণ্ড তাপমাত্রা হতে পারে গরমে এইসব জায়গায়, এখনই যদি এটা হয়। তোমাদের ড্রাইভার জি এখন গেছেন একটু নাস্তা করতে, উনি বললেন কিছু একটু চাটা খাবেন, খেয়ে আসছি, তোমরা জাস্ট তুমি বসো। আমরা একটু বসে আছি, আবারও গাড়ি যাবে। লঙ্গেওয়ালা এন্টার করে গেছি আমরা। ফার্স্টে আমরা যাচ্ছি ওয়ার মেমোরিয়ালের দিকে, ভিক্টরি অফ লঙ্গেওয়ালা। এই সমস্ত গল্প জানলে বা পড়লে বা এখানে এসে দেখলে এক অদ্ভুত অনুভূতি হয়। কত মানুষের বলিদানের জন্য আজকে আমরা এরকম একটা জায়গায় এত সেফটির সাথে ঘুরছি। আজকে ট্যুরিস্টদের সাথে আর্মি পার্সোনালরাও ফটো তুলছেন। এয়ারক্রাফট, ট্যাঙ্ক, এই সমস্তই করা রয়েছে রেপ্লিকা এখানে।
চারপাশটা বেশ বড় অংশ নিয়ে তৈরি হয়েছে এই ওয়ার মেমোরিয়াল। জয় জওয়ান। ভিড় দেখেছো আজকে? লাঙ্গেওয়ালা ইউথ স্থল। যুদ্ধ কি এখানেই হয়েছিল না আর একটু আগে ওই ফাঁকা জায়গায়? When you go home, tell them of us and say that for your tomorrow we gave our today. কত বড় কথা, তাই না? এই বিস্তীর্ণ অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন রকমের স্মৃতি। মূলত এখানে 1965 এবং বিশেষত 1971-এ ইন্দো-পাক যুদ্ধের সমস্ত কিছুর জন্য স্মরণীয় হয়ে রয়েছে। পাকিস্তান বর্ডারের দিকে আরও এগিয়ে যেতে এখান থেকে 50 রুপিস পার হেড টিকিট কাটতে হবে, যেখানে আর্মি জিপ তোমাকে সামনে আরও এগিয়ে নিয়ে যাবে। এখানে লেখা আছে লঙ্গেওয়ালা 600 মিটার্স, মানে এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ, এতটুকুই নিয়ে এসছে, বা সামনে তো ধুধু মরুভূমি। এই পয়েন্টে এসে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে, যেখান থেকে শুধু ধুধু মরুভূমি ছাড়া কিছুই দেখা যায় না। এখানেই হয়েছিল 1971-এর সেই বিখ্যাত কুখ্যাত ইন্দো পাকিস্তান যুদ্ধ। এই জায়গারও 13 কিলোমিটার আগে গিয়ে পাকিস্তান বর্ডার, যেটা এখান থেকে ভিজিবল মোটেই না। এত বালি উঁচু থাকলে আর কি করে পাকিস্তান বর্ডার দেখা যাবে? এটা আর কোনো নদী বা কোনো সীমারেখাটা কি দেখা যাবে? এটা পুরো চওড়া বালির পোর্শন। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে যুদ্ধ কন্টিনিউ চালিয়ে যাওয়া। 5 ডিসেম্বর 1971। মরুভূমি আজকাল আর চারপাশ ধুধু শুধু বালি না, এরকম গাছও হয়ে গেছে। রাহুল এখন আমাকে ম্যাপ বোঝাচ্ছে। কি দেখলাম আমরা? ওয়ার মেমোরিয়াল দেখলাম এই। হ্যাঁ, তারপর আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন এক্স্যাক্টলি? এই তো এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমরা এগিয়ে যাই, এইখানেই রাস্তা শেষ। আচ্ছা, মানে সামনে তো বালি আর যাওয়ার কোনো জায়গা নেই। এই যে রাস্তা নেই কোথাও। হ্যাঁ, কোথাও নেই, শুধু বালি প্রাঙ্গণ। এই বর্ডার, এই যে কালোটা, ব্ল্যাকটা। মানে আমরা দাঁড়িয়ে আছি 13 কিলোমিটার। হ্যাঁ, এরকম জায়গা এটা, মানে কোনো বালি রাস্তা নেই, বালি। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারলাম। দূরে ওই যে মেন রোড, আর এখানে পুরো বালির প্রাচীর তৈরি করে দিয়েছে মনে হচ্ছে। পাকিস্তানের সাথে বর্ডার করতে গিয়ে পুরো মনে হচ্ছে বালির প্রাচীর। আর মেইন রোডও যেখানে, সেখানে পুরো রাস্তা এরকম ঢালু, উঠছি নামছি এরকম করে করে আসলাম। গাড়ির শব্দ পাচ্ছি, এসে গেল জিপ। চলো যাওয়া যাক। 1 মিনিট লাগবে এখন আসতে। এই গ্রুপটাকে এখানে রেখে আবার আমাদের নিয়ে যাবে, এরকম ভাবেই চলছে জিপটা। আবার এরপর আর কোথাও খাওয়া হবে না? হ্যাঁ, সেই আজকে আমরা একটা প্রপার টাইমে লাঞ্চ করছি, তাও হচ্ছে ছোলে ভাটুরে দিয়ে। ভাটুরে এখন খোলা ফাঁপা নেই, সে এখন চিড়ে চ্যাপটা হয়ে গেছে, তার সাথে ছোলা।